এবার উপনিষদাবলী থেকে অর্চনা মাসিমণি। ওম শ্রী অরবিন্দ মীরা সমবেত শ্রোতৃমণ্ডলীকে সশ্রদ্ধ সান্ধ্য অভিবাদন। আজকের এই বারহস্পত্য পাঠচক্রে এখন সময় উপনিষদাবলী থেকে কিছু পাঠের, বিশেষত পাঠের বিষয় ঈশ উপনিষদ, এবং সঠিকভাবে বললে শ্রী অরবিন্দ কৃত ঈশ উপনিষদের মন্ত্র নিচয়ের ব্যাখ্যা। আর সেই ব্যাখ্যার পাঠ প্রসঙ্গে আমরা রয়েছি এখন পঞ্চদশ ও ষোড়শ মন্ত্রের আলোচনায়। যে অধ্যায়টি পাঠ করা হচ্ছে তার নামকরণ করা হয়েছে লোকসমূহ, কারণ এই লোকসমূহের প্রশ্নটি উঠেছিল এই উপনিষদ মন্ত্রের প্রায় প্রথম দিকে। অসুরিয়া নামতে লোকা, এই লোক শব্দ, এই লোক শব্দের মধ্যে বিশেষত আলোচনা এখন সূর্য কেন্দ্রিক। আর সেই আলোচনায় যখন লোকের সংখ্যা প্রসঙ্গ এসেছে, তাদের পরিচিতি প্রসঙ্গ এসেছে, তাদের যা কিছু স্বভাব বা তাদের সত্তার প্রসঙ্গ এসেছে, তখন সেটির নামকরণ করা হয়েছিল লোকসমূহের বিন্যাসক্রম। আর এই বিন্যাস প্রসঙ্গে আবার উচ্চতর লোক বিষয়ে আলোচনা হচ্ছে। তাহলে বোঝা যায় উচ্চতর লোক যখন আলোচিত হচ্ছে তখন একটি নিম্নতর লোক বা যদি কোনো মধ্যবর্তী লোকের প্রসঙ্গ আসে সেটিও যথাকালে আলোচনা করবেন শ্রী অরবিন্দ। এখন এই উচ্চতর লোকের পাঠটি আমরা শুরু করেছিলাম বিগত সপ্তাহে। আজকে আমরা সেখানেই আসছি, পৃষ্ঠা 129। আর উচ্চতর লোকে প্রথমেই যে লোকটির কথা বলা হয়েছিল সে তো ছিল সত্যলোক। আর সেই সত্যলোকের বিষয়ে যে বলা হয়েছে যে আত্মসংবিতের শক্তি বা তপস যখন সৎ বা শুদ্ধ অস্তিত্বকে ভিত্তি করে অধিষ্ঠিত হয় তখন সৃষ্ট হয় সত্য লোক। এখন সত্য লোক মানে কি? লোক তো মোটামুটি জগৎ, আমাদের সাধারণ বুদ্ধিতে আমরা বুঝি। তাহলে সত্য লোক কি হলো? সত্য অস্তিত্বের জগৎ, ভাষা শ্রী অরবিন্দের। তাহলে আত্মসংবিতের যেটি শক্তি, যার নাম দেওয়া হচ্ছে তপস, সেটি যখন অধিষ্ঠিত হচ্ছে কাকে ভিত্তি করে? সতের অস্তিত্বকে ভিত্তি করে। যে সৎকে কি বলা হয়েছে? অধ্যাত্ম সত্তাই সৎ বা শুদ্ধ অস্তিত্ব। আমরা পূর্ব পাঠে এগুলি বারবার পাঠ করে এসেছি এবং মাঝে মাঝে মনেও করে নিচ্ছি। তাহলে এখন দেখা গেল যে উচ্চতর লোকের মধ্যে প্রথম লোকটি হচ্ছে সৎ বা শুদ্ধ অস্তিত্ব ভিত্তিক, তার নাম হলো সত্যলোক। আর সবটি হচ্ছে কার কাজ? আত্মসংবিতের যে শক্তি, যাকে তপস নামে অভিহিত করা হয়েছে। তপস মানে তপ সংস্কৃতে যদি আমরা বলতে চাই, তখন এটি সজাত বিসর্গ, কাজে তপ শব্দের দ্বারা যেটিকে বোঝানো হয় সেই তপস হচ্ছে আত্মসংবিতের শক্তি। আর তারই বিভিন্ন অধিষ্ঠানে বিভিন্ন লোকের কথা এখানে উঠে আসছে। প্রথমে এলো
শুদ্ধ অস্তিত্বকে ভিত্তি করে অধিষ্ঠিত যখন সৎ বা শুদ্ধ অস্তিত্বই, তখন সেটি হলো সত্য লোক বা সত্য অস্তিত্বের জগৎ। তাই এই সত্য লোকে অর্থাৎ এই সত্য অস্তিত্বের জগতে আত্মার অভিব্যক্তি বিষয়টি কিরকম চেহারা নেয় সেটি বলে দিচ্ছেন প্রভু। সত্য লোকে আত্মা তার সব অভিব্যক্তির সঙ্গে স্বরূপে একত্বের গুণে অভিন্ন। আরেকটু ছোট করে বুঝলে কি হলো না, সত্য লোকে আত্মা অভিন্ন, কার সঙ্গে? অভিব্যক্তির সঙ্গে স্বরূপে অভিন্ন। কিভাবে এটা সম্ভব হলো না, একত্বের গুণে। একত্বের কথা তো শুরুতেই বলা হয়েছে যে স্বরূপ তো সবই এক, কিন্তু আত্ম অভিজ্ঞতায় সেগুলো জটিলতার সন্ধান পায়, সন্ধান দেয়, আবার তার থেকে একে ফিরেও আসে। তো এখানে যে অবস্থাটি সেটি হচ্ছে একত্বের গুণে অভিন্ন, সুতরাং আত্মসংবিতের শক্তিতেও অভিন্ন এবং আনন্দেও অভিন্ন। তাহলে সত্য লোকে আত্মা তার সমস্ত অভিব্যক্তির সঙ্গে একত্ব গুণে অভিন্ন হওয়ার ফলে আত্মসংবিতের যে শক্তি, সেখানেও সে অভিন্ন। আত্মসংবিত হচ্ছে আমাদের চিত, আর আনন্দেও অভিন্ন। তাহলে সৎ, চিত, আনন্দ সবই কিন্তু অভিন্ন। যদিও সেখানে সতের ওপর ভিত্তি করে যে অস্তিত্বের জগৎ, তাকে পৃথকভাবে একটি নাম দেওয়া হলো, মানে বলা যেতে পারে সেই শিষ্য বুদ্ধি সৌকর্যার্থে, ছাত্র যাতে ভালো করে বুঝতে পারে সেজন্য বিশ্লেষণ করে করে আচার্যদেব যেমন তাকে বুঝিয়ে দেন, তেমনি সচ্চিদানন্দকে বোঝানোর জন্য এখানে এই ঊর্ধ্বলোক, নিম্নলোক, মধ্যবর্তী লোক প্রভৃতি প্রসঙ্গ এখানে উত্থাপিত হচ্ছে। তাহলে এ পর্যন্ত আমরা আগের দিন পাঠের চেষ্টা করেছিলাম, আজ সেই চেষ্টাই আরেকটু প্রসারিত হলো। আর অতঃপর আমরা শুরু করছি পরবর্তী ছোট ছোট অনুচ্ছেদগুলি চিত বিষয়ে। বলছেন চিতের ক্রিয়াশক্তিকে ভিত্তি করে তপস যখন অধিষ্ঠিত হয়, কারণ খেয়াল রাখতে হবে এই পুরো ব্যাপারটাই কিন্তু হচ্ছে তপস। সেই যে তপস, কারণ তপস হচ্ছে আত্মসংবিতের শক্তি, সে আত্মসংবিতের শক্তি বা তপস যখন অধিষ্ঠিত হয় চিতের ক্রিয়া শক্তিকে ভিত্তি করে, অর্থাৎ সতের পর যে চিত আমরা উচ্চারণ করছি, সেই চিতের ক্রিয়া শক্তিকে ভিত্তি করে যখন তপসের অধিষ্ঠান, তখন কি হয়? তখন সৃষ্ট হয় তপোলোক। চিতের ক্রিয়া শক্তিকে ভিত্তি করলে তখন তপস তার নিজের নামটি লোকের পূর্বে ফিরে পাচ্ছে, তখন সেটি হচ্ছে তপোলোক। আর এই তপোলোক হচ্ছে আত্মসংবিতের শক্তির জগৎ। কারণ এই তো ঠিক একটু আগেই আমরা দেখে এলাম যে আত্মসংবিতের শক্তি হচ্ছে তপস, কাজেই সেই আত্মসংবিতের শক্তির জগৎ হলো তপোলোক। আর কি হচ্ছে না, শুদ্ধ অস্তিত্ব ভিত্তিক যে লোক, সে হয়েছিল সত্যলোক, যেটি সত্য অস্তিত্বের জগৎ ছিল, আর আত্মসংবিতের শক্তির জগৎ হলো তপলোক। এই তপলোকে কি হয়ে থাকে না, তপলোকে আত্মা তার সকল অভিব্যক্তির সঙ্গে এই পরাশক্তিতে অভিন্ন হয়। যে পরাশক্তি, শ্রেষ্ঠ শক্তি, যার থেকে উচ্চ মার্গে আর কেউ অবস্থান করে না, সেই পরাশক্তিতে সে অভিন্ন। তার ফলে কি হয়? সেসবের সমষ্টিগত আনন্দ সে অভিন্ন রূপে উপভোগ করে এবং সমভাবে
তাদের স্বরূপ একত্বের ভাজন হয়। তাহলে যেটা বোঝা যাচ্ছে, আমরা সৎ চিত বা আনন্দ যে আলোচনার প্রসরের মধ্যেই থাকি না কেন, মূলে তারা কিন্তু সেই একই হয়ে যাচ্ছে। এই বিষয়টি প্রভু পরবর্তীকালে আরো সুন্দর করে আরো সংক্ষেপে আমাদের কাছে জানাবেন। তো আপাতত আমরা এটুকু জানলাম যে এই তপলোকে আত্মার কি অবস্থান হয়, তার সব অভিব্যক্তির সঙ্গে সে অভিন্ন থাকে, যেহেতু শক্তিটি হচ্ছে পরাশক্তি, আর তার জন্যে সমষ্টিগত আনন্দ সে উপভোগ করে। কিভাবে করে? অভিন্ন রূপে। যখন সে অভিন্ন হয়েইছে, তখন তো সে সমষ্টিগত আনন্দ অভিন্ন রূপে উপভোগ করবে, আর তার স্বরূপ একত্বের ভাজনও সে হবে। তাহলে এইভাবে চিতের ক্রিয়া শক্তি ভিত্তিক তপসের যে অধিষ্ঠান, তাই তপলোক নামে চিহ্নিত হচ্ছে, যেটি প্রকৃত প্রস্তাবে আত্মসংবিতের জগৎ। এরপর আমরা একটু চেষ্টা করি পরবর্তী লোকে আসতে। তাহলে আমরা পেলাম সত্যলোক, যা হচ্ছে শুদ্ধ অস্তিত্ব ভিত্তিক, সতের শুদ্ধ অস্তিত্ব ভিত্তিক। তারপরে পেয়েছি তপলোক, যা হচ্ছে চিতের ক্রিয়াশক্তি ভিত্তিক। তাহলে এরপর আসছে আমাদের সত্তার কর্ম প্রবৃত্ত আনন্দকে ভিত্তি করে তপস যখন অধিষ্ঠিত হয়, তখন তপস যখন অধিষ্ঠিত হয়, তখন সৃষ্ট হয় জনলোক। এর মধ্যে আমরা তপস ভিত্তিক লোকের মধ্যে চিত ভিত্তিক লোককেই আমরা তপলোক নামে পেয়েছি, সত্য ভিত্তিক লোককে সত্যলোক নামে পেয়েছি। এইবারে আনন্দ ভিত্তিক যে লোক, তার একটি সৎ অন্যথা আকৃত একটি নাম পাচ্ছি, আর সেটি হচ্ছে জনলোক। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? তাহলে সত্তার কর্ম প্রবৃত্ত আনন্দ, সব রকমের আনন্দের কথা বলছেন না, বিশেষত আনন্দের যে বোধ, তার মধ্যে যে কর্ম প্রবৃত্তি রয়েছে, তদ্ভিত্তিক তপসের যখন অধিষ্ঠান হচ্ছে, তখনই আসছে জনলোক। আর এই জনলোকটি কেমন? না, সৃষ্টিপর আনন্দের জগৎ। এতক্ষণে আমাদের সেই যে চক্রটি, সেই চক্রটি অর্থাৎ সৎ চিত ও আনন্দের যে একত্ববোধ, তপসের সঙ্গে তপসের যে শক্তি, আত্মসংবিতের শক্তিতেই যখন তার ভিন্ন রূপতা, তার মধ্যে জনলোক হলো সৃষ্টিপর আনন্দের জগৎ। আর এই জনলোকে আত্মার অবস্থিতি কেমন হচ্ছে? জনলোকে আত্মা সব অভিব্যক্তির সঙ্গে সত্তার আনন্দ অভিন্ন। এই হচ্ছে সব অভিব্যক্তির সঙ্গে সত্তার আনন্দে সে অভিন্ন হচ্ছে। তাহলে আনন্দই হচ্ছে এখানে মুখ্য বিষয়, মূল কেন্দ্রে রয়েছে আনন্দ, আর এই আনন্দে সে হলো অভিন্ন। কার সঙ্গে? সমস্ত রকম অভিব্যক্তির সঙ্গে সে অভিন্ন। আর সেই আনন্দের মাধ্যমে সচেতন শক্তিতে ও স্বরূপ সত্তাতেও অভিন্ন। কারণ পারজন্তিক বোধে তো আমাদের এখানেই এসে পৌঁছতে হবে, তাই না? যে আনন্দের মাধ্যমে হোক বা চিত তার ক্রিয়া শক্তির ভিত্তিতেই হোক বা সৎ বা শুদ্ধ অস্তিত্বের ভিত্তিতেই হোক, শেষ পর্যন্ত সব কিছু স্বরূপ সত্তাতেও অভিন্নই হয়ে দাঁড়াচ্ছে। আর চেতনার এই সব সংস্থিতির কোনোটিতেই একত্ব ও বহুত্ব এখনো পরস্পর বিচ্ছিন্ন হয় নাই,
তাহলে এ পর্যন্ত এই উচ্চতর লোক প্রসঙ্গে তিনটি লোকের উল্লেখ আমরা পেলাম। একটি হলো সত্যলোক, দ্বিতীয়ত তপোলোক, আর অন্তিমত জনলোক। একটি সৃষ্টিপর আনন্দের জগৎ, একটি আত্মসংবিতের শক্তির জগৎ, আর একটি হচ্ছে শুদ্ধ অস্তিত্ব ভিত্তিক যে জগৎ বা অস্তিত্বের জগৎ। তাহলে এই তিনটি লোক সম্পর্কে পৃথকভাবে উল্লেখ করার পর এদের যে পারস্পরিক সম্পর্ক, এরা কিভাবে এক এবং বহুর মধ্যে শতপ্রসারিত হয়ে রয়েছেন সেই বিষয়টি বলছেন যে চেতনার এই সব সংস্থিতির কোনোটিতেই একত্ব ও বহুত্ব এখনো পরস্পর বিচ্ছিন্ন হয় নাই। মানে যখন আমরা এই আলোচনা করছি তিনটির মধ্যে পার্থক্য সীমায়িত করছি, তারপরেও বলা হচ্ছে যে এর মধ্যে একত্ব বহুত্বের কিন্তু বিচ্ছিন্নতা নেই। যদি না থাকে তারা কিভাবে মিলেমিশে আছে তারও তিনটি অপূর্ব প্রকার বলে দিচ্ছেন, যেটা আমাদের মতো খুব সাধারণ শিক্ষার্থীর কিছুটা হলো সহজে বোধগম্য হতে পারে। বলছেন যে সব আছে সবের মধ্যে, প্রথমত প্রত্যেকে আছে সবার মধ্যে, সব সবের মধ্যে। তাহলে এরা দুজনেই হলো বহুত্ব, সব সবের মধ্যে রয়েছে। প্রত্যেকে আছে সবার মধ্যে, তাহলে প্রত্যেক যখন সে এক তখন সে আছে বহুর মধ্যে, আবার সব আছে প্রত্যেকের মধ্যে। তিনটে কম্বিনেশন, এর বাইরে তো কোনো কম্বিনেশন হবে না, তাই না? আর এটা হচ্ছে কিভাবে? সহজভাবে সচেতন সত্তার প্রবৃত্তি বশেই এটা হয়ে থাকে। কারণ একত্ব আর বহুত্বের মধ্যে যদি বিচ্ছিন্নতা না আসে, তারা একজন একজনের মধ্যে অনুস্যুত কি করে হবে? সব তিনটে মাত্র কম্বিনেশন, সব সবের মধ্যে, প্রত্যেকে সবার মধ্যে, আর সব প্রত্যেকের মধ্যে। প্রত্যেক সবে, সব মেয়েতে প্রত্যেকে, আর সব সবে, এই তিনটি ভাগ মাত্র এখানে করে দিচ্ছেন। আর এটা হচ্ছে, এর মধ্যে কিন্তু কোনো জটিলতা নেই, কোনো তরঙ্গ বিভঙ্গ নেই, কোনো বোধের অসহজতা নেই, হচ্ছে সহজভাবে সচেতন সত্তার প্রবৃত্তি বসে। সে বোধের জন্য ধারণার কোনো উদ্যম বা প্রতীতির কোনো ক্লেশ আবশ্যক হয় না। সেখানে কোনো রাত্রি নাই বা অন্ধকারও নাই, কারণ সবই যেখানে আছে সেখানে তো নায়ের কোনো প্রসরও নাই, কারণ চেতনার সবটাই সেখানে স্বতঃ জ্যোতির্ময়। আপনার ভিন্ন অপর কোনো আলোকের প্রয়োজন সেখানে নাই। ঈশ্বর বা পরম পুরুষের একত্বের মধ্যে সূর্যের বিবিক্ত অস্তিত্ব অন্তর্হিত হয়। এই সূর্য আমাদের দৈনন্দিন যে চোখে দেখা সূর্য, আর সেই ভাস্বর একত্বই হলো সূর্যের সর্বাপেক্ষা কল্যাণময় রূপ। ভাস্বর একত্ব রয়েছে, কিন্তু তা স্বভাবে ভাস্বর, আর সেটি হচ্ছে সূর্যের সর্বাপেক্ষা কল্যাণময় রূপ। ষোড়শ মন্ত্রে যাকে কি বলা হয়েছিল? ইয়াত্তে রূপং কল্যাণতমং তত্তে পশ্যামি। আমি দেখতে চাই তোমার সেই কল্যাণতম রূপ, যেটি তোমার শ্রেষ্ঠ স্বরূপ। সেই রূপকে দেখা যাচ্ছে কখন? যখন সূর্যের বিবিক্ত অস্তিত্ব অন্তর্হিত হচ্ছে। সেটি ঘটছে কখন? ঈশ্বর বা পরম পুরুষের একত্বের মধ্যে যখন সেই অন্তর্ধানটি ঘটছে। যার জন্যে মুন্ডক আমাদের শুনিয়েছেন না, ন তত্র সূর্য ভাতি ন চন্দ্র তারকং নেমা বিদ্যুত ভান্তি কুতো অয়ম অগ্নি। বলেছেন
সেই লোকে, সেই ব্রহ্মলোকে সূর্য জ্যোতি দেয় না, চন্দ্র তারকার কোনো পৃথক অস্তিত্ব নেই, সেখানে বিদ্যুতের কোনো ছটা নেই। অগ্নি কোথায়? সে তো নেই। তাহলে সবকিছু কি করে আলোকিত হয়? এই আলোকময়তার প্রাপ্তি ঘটে কি করে? সেখানে বলেছেন সেই মন্ত্রের অন্তিম পাদে, তাস্যা ভাসা সর্বমিদং বিভাতি। তাঁরই ভাতে, তাঁরই দীপ্তিতে, সেই পরমের দীপ্তিতে সব কিছু দীপ্যমান হয়ে থাকে। যেটি এখানে ছোট্ট করে বলে দিলেন, চেতনার সবটাই সেখানে শত জ্যোতির্ময়। এই সত্যলোক, তপলোক এবং জনলোক শেষ পর্যন্ত জ্যোতির্লোকে, যেখানে সূর্যের কল্যাণতম রূপটি ঋষির প্রার্থনায় উঠে আসছে, সেখানে আমাদের সর্বপ্রণাম নিবেদন করে পাঠ সমাপ্ত হচ্ছে। অপূর্ব অর্চনা দিয়ে ভীষণ ভালো লাগলো। প্রণাম দিদি। এমন ভাবে লিখেছেন শ্রী অরবিন্দ, না আমি তো শুধু রিডিংটুকু পড়ে গেলাম। এইভাবেই লেখা। তোমার তোমার যে ভাব দিয়ে তার অভিব্যক্তি, সে তো অসাধারণ। ওম শ্রী অরবিন্দ মীরা। আমি আজকে শ্রীমায়ের কিছু পত্রোত্তর থেকে একটি প্রশ্ন এবং তার উত্তর পাঠ করছি। প্রশ্ন করছেন সাধক, মধুময়ী মা, মগ্ন চেতনা এবং অচেতনা ঠিক কি? অচেতনা প্রকৃতির, মায়ের উত্তর, হ্যাঁ, অচেতনা প্রকৃতির সেই অংশ যা এতই অন্ধকারাচ্ছন্ন এবং নিদ্রিত যে একে মনে হয় সম্পূর্ণ চেতনাহীন। যেমন পাথর বা খনিজ বস্তু, সেখানে চেতনা একেবারেই নিষ্ক্রিয় এবং লুক্কায়িত। পৃথিবীর ইতিহাস এই অচেতনা দিয়ে শুরু। আমরাও নিজেদের মধ্যে এই নিশ্চেতনা বহন করি আমাদের শারীরিক উপাদানে, কারণ আমাদের শারীরিক উপাদানও পার্থিব উপাদান একই। কিন্তু বিবর্তনের দ্বারা এই নিদ্রিত এবং লুক্কায়িত চেতনা ক্রমে বনস্পতি এবং পশু রাজ্যের মধ্যে দিয়ে জেগে ওঠে এবং তাদের মধ্যে মগ্ন চেতনা শুরু হয়। এই মগ্ন চেতনা মস্তিষ্ক সম্বলিত মানুষের মনে চেতনায় পরিণত হয়। এই চেতনাও প্রগতিশীল। যে অনুপাতে মানুষ বিবর্তিত হয়, সেই অনুপাতে এই চেতনা অতি চেতনায় রূপান্তরিত হবে। অতএব আমরাও নিজেদের মধ্যে এই মগ্ন চেতনা বহন করি, যা আমাদের পশুদের সঙ্গে সংযুক্ত করে। আর এই অতি চেতনা যা আমাদের আশা ও ভবিষ্যৎ উপলব্ধির প্রতিশ্রুতি। এটা 7ই নভেম্বর 1959 সালের প্রশ্ন ও তার মায়ের উত্তর। জয় মা, জয় শ্রী অরবিন্দ। আমার পাঠ এখানে শেষ হলো। অপূর্ব। প্রণাম জানাই, ধন্যবাদ জানাই যারা এই পাঠচক্রে অংশগ্রহণ করলেন। প্রত্যেককে ধন্যবাদ ও শুভরাত্রি। মা ও প্রভুকে প্রণাম জানিয়ে আজকে আমাদের চক্রের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।